হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের একটা জিনিস দেখাবো। তার আগে দেখো কটা বাজে। আমি এই দুপুর 2টোর সময় উঠে স্নান করে এখন নিচে যাব আর কি, খাবো, ভাত খাবো, না হলে আমার বাবা মারবে আমাকে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল, আলু ভাতে ডাল, আর আমি আচার ছাড়া ভাত খাই না। আমি চাটনি বা আচার কিছু একটা লাগে। 3-4 দিন আগে দুটো গাছ কিনে এনেছিলাম, জানো তো, নীল টগর আর তোমার একটা হাইব্রিড নয়নতারা, মিষ্টি কালার, খুব সুন্দর কালারের কিনে এনেছিলাম। ওগুলো ওই ওয়েদারের সাথে ম্যাচ খাওয়ানোর জন্য কিছুদিন রেখেছিলাম। তারপরে আমিও বাড়িতে ছিলাম না, আমিও গেছিলাম একটু বৌদির কাছে, বৌদিকে দেখতে। ও তোমাদের তো বলাই হয়নি, আমাদের একটা গুড নিউজ আছে, আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তো এসে দেখি হাইব্রিড নয়নতারা গাছটা পুরো ঝিমিয়ে গেছে, তাই ভাবলাম আজকেই লাগিয়ে নিই। তো লাগানোর জন্য আমি নিয়েছি এখানে নর্মাল বাগানের মাটি 2 টব, আর নিয়েছি মোটা লাল বালি, ঘর তৈরি করার যে লাল বালি, মোটা লাল বালি, ওই কাটা বোতলের মধ্যে মেপে মেপে 3-4 বার নিয়েছি। ভালো করে মাটি আর বালিটাকে মিক্স করে নিয়েছি। আর একটা কথা বলি, তোমরা হয়তো দেখেই নিয়েছো আমার আগের ভিডিও থেকে যে আমাদের ফল দোকান আছে, সরকার থেকে নোটিশ দিয়েছে ওই দোকানটা ভেঙে দিতে হবে, কি হবে জানি না। তো বাদ দাও, যাই হোক, আমি এখানে আর নিয়েছি নিমখোল, অল্প পরিমাণে নিমখোল, যাতে রোগ পোকা না হয় মাটিতে। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার বৌদিকে আর নতুন অতিথিকে খুব আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আর তারপর নিয়েছিলাম লাল পটাশ, একটুখানি লাল পটাশ নিয়েছিলাম যাতে ফুল আসে আর কি। আর আমাকে কিন্তু 2 দিন পর পরই যেতে হয় আমার বৌদির কাছে, ওকে দেখতে যেতে হয়। আমার বাবাও যায়, মাও যায়, দাদা একটু কম যায়, দাদা ডাক্তার দেখাতে গেলে যায়, এই জন্য আমি ভ্লগ কন্টিনিউ করতে পারি না। আর এখানে নিয়েছিলাম শিংকুচি, আমার কাছে হাড় গুঁড়োটা ছিল না, তোমাদের কাছে থাকলে হাড় গুঁড়োটা দিয়ে দিও। আর নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, একদম ময়েশ্চার ভার্মি কম্পোস্ট, দেখো নিয়েছিলাম, ওই বালির পরিমাণেই নিয়েছিলাম। তো আমি যেটা বলছিলাম, আমি এবার থেকে ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব, বৌদির কাছে গেলেও আমি ব্লগ করব আর তোমাদের সাথেও শেয়ার করব। এই সব উপাদানগুলোকে মিক্স করে নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল, ননদ বৌদির কি কোনোদিন মিল হতে পারে না বলো তো? এটা কি অস্বাভাবিক? এটা কি অসম্ভব? ননদ বৌদির মিল হওয়াটা কি স্বাভাবিক নয়? বৌদি কি দিদি হতে পারে না বলো তো? তোমরা প্লিজ কমেন্টে এটা জানিও আমাকে। আর এই কথাগুলো আমি কেন বললাম পরের নেক্সট কোনো ভ্লগে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর এই দেখো সেই নীল টগর যেটার কথা বলেছিলাম। এবার দেখো গাছটা লাগিয়ে নিচ্ছি। এই প্রথমেই গ্রো ব্যাগ থেকে গাছটা বের করব, সাবধানে বের করব, দেখতে হবে যেন না শিকড় কেটে যায়। কাঁচি বা ধারালো ব্লেড দিয়ে দুধার দিয়ে কেটে দিলেই হবে গ্রো ব্যাগটা, বা এক ধারেও কেটে সাবধানে বের করতে পারো। তারপরে এই টবে খোলামকুচি দিয়ে ড্রেনেজটা একটু আটকে দিলাম, তারপর একটু বালি দিয়ে দিলাম, তারপরে মাটি দিয়ে গাছটা বসালাম। আর একটা কথা, আমার কাছে তেমন কোনো গাছ না হলেও আমি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি। আর তোমরা কে কে গাছ লাগাতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কার কার কাছে নীল টগরের গাছ আছে আমাকে বলো। আর আমি নেক্সট ব্লগে একটা কোশ্চেন করব, ওই কোশ্চেনের যদি উত্তর দিতে পারো তোমাদের জন্য একটা গিফট আছে, যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য একটা গিফট আছে। আর গিফটটা আমি নিজের হাতে দিয়ে আসবো, যদি তার বাড়ি সামনাসামনি হয়, বা ধরো এই তমলুক বা মেছেদা বা বাগনান এর আশেপাশে হলে আমি দিয়ে আসতে পারবো। আর এই দেখো সেই নয়নতারা গাছটা, তার কথা ফার্স্টেই বলেছিলাম ঝিমিয়ে গেছিলো, কিন্তু ওকে লাগানোর পরের দিন কিন্তু ও সুস্থ হয়ে গেছিলো। ওরা একটু বড় হলে আমি এই দুটোর আপডেট তোমাদের দিয়ে দেবো। আর আমি পুরো গাছ লাগানোটা দেখাতে পারিনি একটাই কারণটা দেখবে, এই দেখো ওরা এত জোর মাথার উপর থেকে লাফিয়ে গেছে, বসে বসে কালো জাম খাচ্ছিল। আর এই গাছগুলো লাগানোর পরে এই ডগাগুলো কেটে দিতে হয়, ফুল থাকলে কেটে দিতে হয়, না হলে সব এনার্জি এই ফুলেই চলে যায়। তোমরাও কেটে দিও কিন্তু, তাহলে তাড়াতাড়ি শেকড় বৃদ্ধি পাবে এবং গোটা মাটিটা ক্যাপচার করবে। এগুলো করতে করতে কি হয়েছে জানো, দাঁড়াও দেখাচ্ছি। ও দিদা, ও দিদা,
সব কিছু তুলে নিয়ে বাড়ির ভেতরে ছুটলাম, কেন জানো? এই দেখো, আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।